নমস্কার বন্ধু, আমি রাজু। আপনি দেখছেন গার্ডেন ভিউ টিপস। যদি আপনি আগামী সিজনে আম গাছ থেকে প্রচুর ফলন পেতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আগস্ট মাস হচ্ছে বর্ষাকাল। আপনি কি এখন আম গাছে সার প্রয়োগ করার কথা ভাবছেন? বেশিরভাগ আম গাছ মারা যায় এই বর্ষাকালে ভুলভাবে গাছে সার প্রয়োগ করার কারণে। আম গাছে কখনোই বেশি সার প্রয়োগ করা যাবে না, বিশেষ করে এই আগস্ট মাসে। আম গাছে বেশি সার প্রয়োগ করলে শিকড় পচে যাবে, ডাল ও পাতা অতিরিক্ত বৃদ্ধি পাবে, কিন্তু ফলন কমে যাবে। দেখুন, এখন যেহেতু বর্ষাকাল চলছে, এই আগস্ট মাসে নাইট্রোজেন যুক্ত সার পরিমাণটা খুব কম করতে হবে। সর্ষের খোল পচা জল, ডিএপি এবং ইউরিয়া টবের মাটিতে কখনোই প্রয়োগ করবেনই না। নাইট্রোজেন সমৃদ্ধ সার হিসাবে গোবর সার ব্যবহার করুন, এবং সেটা হতে হবে 1 বছরের পুরনো গোবর সার। বর্ষা চলাকালীন টবের মাটিতে কোনো সার প্রয়োগ করবেন না। সেক্ষেত্রে গাছের পাতায় আপনি স্প্রে হিসাবে সার প্রয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে সব থেকে ভালো হবে এনপিকে 19-19-19। 1 লিটার জলে 2 ml 19-19-19 নিয়ে নিন। এর সাথে নেবেন যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন। আর যখন দেখবেন টবের মাটি শুকনো আছে, বৃষ্টির কোনো সমস্যা নেই, তখন টবের মাটিতে সার প্রয়োগ করবেন গোবর সার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সিঙ্গেল সুপার ফসফেট এবং হাড়ের গুঁড়ো। এই আগস্ট মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও আপনাকে করতে হবে, বিশেষ করে গাছে প্রুনিং এবং কীটনাশক প্রয়োগ। যারা ভাবছেন আম গাছে প্রুনিং করবেন কিন্তু এখনো প্রুনিং করা শুরু করেননি, আমি বলবো এখনই গাছে প্রুনিং করা শুরু করুন। কারণ এই আগস্ট মাসে আম গাছে প্রুনিং করার আদর্শ সময়। যদি আপনি এরপরে আম গাছে প্রুনিং করেন, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে আম গাছে পরবর্তী সময় মুকুল আসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আম গাছে কখনোই নতুন ডালে মুকুল আসে না, মুকুল আসে পুরনো ডালে। আপনি যখন আম গাছে প্রুনিং করবেন, সেই প্রুনিং করার সময় থেকে মুকুল আসার আগে পর্যন্ত এই ব্যবধানটা 5 মাসের হওয়া দরকার। সেটা যদি না হয়, সেক্ষেত্রে মুকুল আসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দেবে। প্রুনিং করার পরে আম গাছে 19-19-19 স্প্রে করবেন। এই সময় আম গাছের নাইট্রোজেনের প্রয়োজন হবে দ্রুত বৃদ্ধির জন্য। আর মাটিতে ব্যবহার করবেন গোবর সার। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা দরকার। এই আগস্ট মাসে বর্ষা চলাকালীন আম গাছের গোড়ায় আগাছার জন্ম নেয়। আগাছা টবের মাটির পুষ্টি শোষণ করে আপনার গাছটিকে দুর্বল করে দেবে। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করবেন। বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রবটা বেশি লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে নিয়মিত 15 দিন পর পর কীটনাশক স্প্রে করবেন। গাছের অপ্রয়োজনীয় ডাল কাটাই ছাঁটাই করবেন। ভিডিওতে দেখানো আর বলা কথাগুলি যদি আপনারা এই আগস্ট মাসে খুব ভালোভাবে করতে পারেন, তাহলে আগামী সিজনে আপনাদের আম গাছে প্রচুর মুকুল আসবে, আর সেই মুকুল থেকে আপনারা প্রচুর ফলন পাবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।